দেখো দেখো বন্ধুরা, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। একটু কালো জিরা, শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি ছোলা আর কাঁচা মুগ ডাল সেদ্ধ, যেটা আমি সকালে টিফিন খাই। কিছুটা বাটিতে তুলে রেখেছিলাম। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর রয়েছে আজকে রান্নার স্পেশাল, সেটা হচ্ছে গিয়ে কাটোয়া ডাঁটা শাক। এই শাকটা না খেতে কিন্তু দারুণ লাগে যদি পাতাটা কচি হয়। বুড়ো পাতা খেতে ভালো লাগে না, কিন্তু কালকে শাকটা হাজব্যান্ড নিয়ে এসছে, খুবই সুন্দর নিয়ে এসছে। তাই জন্য আমি ভাবলাম একটুখানি অন্য প্রসেসে রান্নাটা করি। কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। আর সত্যি বলছি, শাক ভাজা সবাই জানো, কিন্তু আমি এই প্রসেসটাই করে দেখলাম, দারুণ কিন্তু কালকে শাকটা খেতে হয়েছিল। সবাই বলেছে, তোজো ছোটো মানুষ, সেও বলছে মা আজকে গরম ভাতে শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। তাই এখানে দেখো শুকনো লঙ্কা, কালো জিরা, রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে না, তখন আমি এর মধ্যে ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো, এই আলুগুলোর সাইজটা অনেকটা পোস্তর আলুর মতন হবে, আমি খুব বড় কিন্তু আলুগুলো কাটিনি। আলু দিয়ে দিলাম, আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে একটুখানি ভেজে ভেজে নেব। তা যাই হোক, এরপরে ভাজাটা যখন আলুটা হয়ে যাবে না, তখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। আর অবশ্যই নুন আর হলুদ যখন আলুর মধ্যে দিয়েছিলাম না বন্ধুরা, তখন না আমি সেই ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, মুখে বলে দিলাম। তবে নুনটা কিন্তু অবশ্যই আলুতে যখন দেবো না, বুঝে শুনে দেবো, কারণ শাকের পরেও কিন্তু আবার একটু নুন দিতে হবে। তা এইখানে আলুটা যখন একটু লালচে রং ধরেছিল না, তখনই আমি ওর মধ্যে শাকটা দিয়ে দিয়েছিলাম। আর এই শাকটা না সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো, খুবই ভালো লেগেছিলো। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম শাকের মধ্যে। আর এই শাকটা কিন্তু একটু সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে। অনেকে ভাবে কি শাকের জল দিয়েই ভাজা হয়ে যাবে, হ্যাঁ হয় সেটা, কিন্তু একটু যেন আমার মনে হয় যেন ছাবা ছাবা লাগে। তাই আমি এর মধ্যে সামান্য একটু জল মেশাবো। তার আগে নুন আর হলুদটা দিয়ে দিলাম শাকের মধ্যে। আর ঝালটা তোমরা তো যে যেরকম খাও সেরকম ঝাল দেবে। তবে কালকে আমার শাকটা কিন্তু একটু ঝালঝালি হয়েছিল, কিন্তু তোজো বলেনি যে না ওর ঝালটার জন্য কোনো অসুবিধা হয়েছে, ও কিন্তু তৃপ্তি করেই খেয়েছে। আর এই দেখো নুন আর হলুদ দেওয়ার পরে শাকটা যখন একদম আলুর সাথে মজে এসছে একটু, তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করে দেবো, যাতে শাকটা সুন্দর করে সুসিদ্ধ হয়ে যায়। শাকটা যখন সুসিদ্ধ হবে না, তখনই কিন্তু এটার খাওয়ার টেস্টটা ভালো আসবে। এইবার দেখো টকবক করে যখন জলটা ফুটেছিল, তখন আমি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা মুগ ডাল আর ছোলাটা দিয়ে দিলাম, কারণ এর মধ্যেও তো একটুখানি শাকের রসটা ঢুকতে হবে। আর তারপরে এটাকে সুন্দর করে মাখা মাখা করে ভাজতে থাকবো, সিম করে করে ভাজবো, বেশি বাড়িয়ে ভাজবো না, তাহলে আবার শাকটা তাড়াতাড়ি করে বেশি পুড়ে পুড়ে যেতে পারে। আমি সিম করে ভাজার পরে দেখো শাকটা কিন্তু পুরো জলটা টেনে গেছে। আর তারপরে গরম ভাতে যখন আমরা এটা খেয়েছিলাম না, ভীষণ ভালো লেগেছিলো। আর শাক রান্না করবো একটু মিষ্টি দেবো না, তা তো হয় না, কারণ এই শাকগুলো একটু খাড় খাড় হয়। আমি একটু সুগার ফ্রি দিয়েছি, তোমরা পারলে চিনি মিশিয়ে নিও। আর যারা চিনি খাও না, তারা মিষ্টি খাও না, তারা দেবেই না। এই দেখো অলমোস্ট আমার রান্না ডান। আর এই শাক ভাজাটা এরকমভাবে রান্না করার পরে কিন্তু আমি সবার কাছে ফিডব্যাক ভালোই পেয়েছি বন্ধুরা। তাই তোমাদেরও বলবো, পারলে একটু এরম করে রান্না করে দেখো। শাক রান্না খুব সিম্পল ব্যাপার, সবাই পারে, সবাই, খালি একটু এদিক ওদিক ঘুরিয়ে করা, মানে একরকম টেস্ট না করে একটু ঘুরিয়ে যদি করা যায়, টেস্টটা একটু অন্যরকম হয়। তা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান মতামত।